আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটা ড্রোন ফ্লাই করতে হয়, অর্থাৎ ড্রোন ফ্লাইয়ের যে বেসিক ধারণাটা। অনেকে আপনারা মেসেজ দেন, কল করেন যে ড্রোন পাইলটের একটু প্র্যাকটিস করতে চাই। তো যদি আমি যেভাবে দেখে দিচ্ছি, আপনারা যদি এভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারা নিজেরা একজন ভালো পাইলট হতে পারবেন। তো মোটামুটি আমি যা শিখেছি সবকিছু ইউটিউব থেকে ভিডিও দেখে বা এরকম ভিডিও থেকে আমি শিখেছি। চলুন প্রথমেই যে প্রপেলার যে স্ট্র্যাপটা আছে এটা আমরা খুলবো খুব সাবধানের সাথে। তারপরে হচ্ছে যে গিম্বেলের যে ক্যাপটা আছে এটা খুলতে হবে। এই গিম্বেলের ক্যাপটা আপনারা সাবধানে খুলবেন, সাবধানে লাগাবেন, কারণ এই গিম্বেল এবং ক্যামেরাটাই হচ্ছে একদম মেইন। তারপর যে উপরের যে প্রপেলারের যে এটা আছে এটা আমরা খুললাম, তারপরে এটা খুললাম, নিচেরটা খুললাম, নিচেরটা খুললাম। আর এখন হচ্ছে আমরা ব্যাটারি ইন করব। ব্যাটারি আমার হাতে যেটা দেখছি এটা হচ্ছে DJI Mini 2। বর্তমানে হচ্ছে ড্রোনের জগতে DJI বেস্ট ড্রোন। তো দেখুন এই পিছনে ব্যাটারি যে ডোরটা আমি খুললাম, ব্যাটারি লাগালাম, বাস। আর তার নিচে আছে হচ্ছে মেমোরি স্লট। আর একটা বিষয় হচ্ছে এই মেমোরি কার্ড অবশ্যই আপনারা ভালো মানের, ভালো ক্লাসের একটা মেমোরি কার্ড লাগাবেন, কারণ মেমোরির পরে অনেক ফুটেজ নির্ভর করে। অনেক সময় যদি আপনারা লো কোয়ালিটির মেমোরি কার্ড লাগান, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ড্রোন প্রচুর হিট হবে, আপনার ফুটেজগুলো লস করবে, দেখা যাবে ফুটেজগুলো কাজ করছেন, ফুটেজগুলো ভালো পাবেন না। অবশ্যই আপনারা ভালো মানের একটা, আমি যেটা ইউজ করছি হচ্ছে স্যান্ডিক্স এক্সট্রিম প্রো, যেটা দেখুন এটা আমি ইউজ করতেছি, অনেক ভালো। তো লাগালাম, তারপর হচ্ছে যে কাজটা, ড্রোন রেডি। তারপর হচ্ছে আমরা রিমোট নিব, কন্ট্রোলার পিছনে হচ্ছে আমার যে ক্যাবেলটা, আমি মোবাইলটা লাগাচ্ছি, কেবল লাগাচ্ছি দেখুন। তারপর নিচে আপনার হচ্ছে স্টিক আছে, জয়স্টিক, এর যেটা আপনার কন্ট্রোলে কাজ করবে, লাগালাম। আমি আপনাকে একবারে বেসিক দেখাচ্ছি গেল। এখন হচ্ছে আমার রিমোটটাও রেডি। তো দেখুন রিমোটটা কিন্তু আমার নর্মাল মুডে আছে, এই যে নর্মাল মুডে আছে। এটা পাওয়ার, এটা সিনেমেটিক মোড, এটা স্পোর্টস মোড। আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে নর্মাল মোডেই আপনারা ইউজ করবেন, স্পোর্টস মোড, সিনেমেটিক মোড ইউজ করার প্রয়োজন পড়ে না। এটা ড্রোনের পাওয়ার বাটন। তো আমরা একবার প্রেসকে পরে লং প্রেস করব, এটা হচ্ছে রিমোটের আমার কন্ট্রোলার রিমোট চালু হলো। তারপর সেম ভাবেই আমরা ওয়ান প্রেস করে আবার লং প্রেস করব, পাওয়ার অন দুইটার। তো যখন আমরা এই অটো, এখানে কিন্তু এখন অটো কানেকশন হবে এবং অটো যে অ্যাপসটা আছে অ্যাপসটা কিন্তু অটো ভাবেই চলে আসবে। তো এখনো পায় নাই, একটু সময় লাগবে, আপনারা একটু সময় দেবেন। এই দেখুন প্রিপেয়ারিং লো। এখন হচ্ছে দেখুন আমার স্ক্রিন কিন্তু চলে আসছে। যেহেতু আমি রোদে ফ্লাই করতেছি, একটু প্রবলেম হতে পারে স্ক্রিনে, আর আমি স্ক্রিন রেকর্ড দিচ্ছি না এই জন্যই, কারণ প্র্যাকটিকে দেখানোর জন্য। তো আমার ড্রোন কিন্তু নর্মাল মোডে আছে, সিনেমেটিক মোড, স্পোর্টস মোড। তো আপনার চেষ্টা করবেন প্রথম দিকে নর্মাল মোডটা ইউজ করার জন্য। এই স্পোর্টস মোড, সিনেমেটিক মোড ইউজ কতটা কিন্তু নিরাপদ না। তো আর আপনারা একটা বিষয় রাখবেন, আপনারা ড্রোনে কিন্তু আপনারা অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন, তাছাড়া অনেক জায়গায় কিন্তু ফ্লাই করবে না। যেমন হচ্ছে ডাটা কানেকশন রাখবেন, জিমেইল দিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন রাখবেন। তো আমরা এখন ড্রোনটা ফ্লাই দেব। আপনারা এই মাটিতে রেখেও ফ্লাই দিতে পারবেন, অথবা হাতে রেখেও ফ্লাই দিতে পারবেন। আমি হাতে রেখে ফ্লাই দেবো। যখন আমি এই যে এখানে একটা আরো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু টেক অফ লেখা আছে। তো আমরা যদি টেক অফে ধরে রাখি লং প্রেস করে, দেখুন এখন কিন্তু আমার ড্রোন কিন্তু চলে গেল। আর এখন দেখেন আমার ব্যাটারির চার্জ আছে হচ্ছে 88%। তারপরে হচ্ছে RC একদম ফুল সিগন্যাল, জিপিআরএস ফুল সিগন্যাল, মানে একদম আমার ড্রোনটা একদম রেডি। ড্রোনটা আছে নর্মাল মুডে। তো দেখুন এটা হচ্ছে আপ ডাউন, ড্রোনটা হচ্ছে আমার এই লেফট সাইডে, ড্রোনটা হচ্ছে ড্রোনটা আমি যখন উপরে দেবো দেখুন
ড্রোনটা কিন্তু উপরে উঠবে। আবার দেখুন আমি যখন নিচে দেবো ড্রোন কিন্তু নিচে নামতেছে। তো স্ক্রিনে দেখুন, স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে আমি আর হৃদয় আছি এখানে। আর এইটা হচ্ছে লেফট রাইট সামনে পিছনে এই স্টিকটা। এই দেখুন আমি এখন এই আমার যদি বডির দিকে নামায়, নিচ দিকে নামায়, তাহলে ড্রোনটা যাবে হচ্ছে পিছন দিকে। যদি সামনের দিকে নিয়ে আসি ড্রোন আসবে হচ্ছে আমার সামনের দিকে। যদি আমার এই রাইট দিকে ড্রোন নিয়ে যায়, ড্রোন যাবে হচ্ছে আমার লেফট দিকে। আর যদি আমার এই স্টিক যদি আমার রাইট দিকে নিয়ে যায়, তাহলে ড্রোন কিন্তু আমার লেফট দিকে যাচ্ছে। দেখুন ড্রোন কিন্তু ওই দিকে যাচ্ছে। আর ড্রোন যদি আমি এই লেফট আমার বাম পাশে নিয়ে আসি, তাহলে ড্রোন যাবে হচ্ছে ডান পাশে। দেখুন আমি বাম পাশ দিকে জয়স্টিক নিয়ে যাচ্ছি, ড্রোন যাচ্ছে ডান পাশ দিকে। এই দুইটা একটু খেয়াল রাখবেন, আলাদা আলাদা। আর একটা জিনিস দেখাই, যে স্টিকের যে ফাংশনগুলো, আপনারা যদি এই ছবি উঠান ড্রোন থেকে, আপনারা স্ক্রিনে এখানেও মারলেও ছবি উঠবে। আর পিছনে যে এটা স্টিক আছে দেখুন, এখানে মারলেও কিন্তু ছবি উঠবে। অর্থাৎ আপনারা স্ক্রিনেও কাজ করতে পারবেন, এখানেও কাজ করতে পারবেন। আর যে ভিডিও মুডটা আছে, ভিডিও মুডটা চেঞ্জ করার জন্য এটা আপনারা এখন আছে দেখুন ইমেজ মুডে। এখন ডিসপ্লে দেখান হৃদয়। তা আমি এখানে ক্লিক করি, দেখুন এখন যাবে হচ্ছে ভিডিও মুডে গান চলে গেল লাল দেখুন। আর যদি আমি এখন মারি আবার চলে আসলো ইমেজ মুডে। এটা হচ্ছে মুড চেঞ্জ করা, ইমেজ মুড আর হচ্ছে ভিডিও মুড। এটা হচ্ছে গিম্বেল আপ ডাউন, এই চাকাটা। এখন গিম্বেল দেখাও। দেখুন আমি কিন্তু গিম্বেলটা এইদিক ওদিক কাজ করতেছি, রাইট সাইড লেফট সাইড। রাইট দিকে যদি আমি এটা নিয়ে যাই, তাহলে ড্রোনের গিম্বেল ক্যামেরাটাও পৌঁছাবে। আর যদি নিচ দিকে নিয়ে, তাহলে ক্যামেরাটা কিন্তু আমার স্ক্রিনে আপনার এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পর দেখুন ফটো, ভিডিও, কুইক শট। তো আমরা এখন দেখাবো হচ্ছে কুইক শট। দেখুন কুইক শটে ক্লিক করলাম, এখানে কুইক শট থেকে কয়েকটা আছে, ড্রোন শট আছে, রকেট শট, সার্কেল শট, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে বুমারিং শট। তো প্রথমে হচ্ছে আমাদের দেবো হচ্ছে ড্রোন শট। ড্রোন শটটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেন এখন আমরা এখানে সিলেক্ট করব আমাদেরকে। দেখুন ড্রোন শট আমরা এখন সিলেক্ট করব। দেখুন আমি ফোকাস করতেছি, তো অলরেডি আমাকে ফোকাস করছে। করার পরে আমরা এখন দেখুন ডিস্টেন্স এখানে 30 সেন্টিমিটার আছে, 30, 40, 50, 60 যতগুলো আছে। সাধারণত আমি অল্প দিলাম, 30 মিটার দিলাম। দেওয়ার পরে আমি এখন স্টার্টে ক্লিক করতে পারি, বা এই পাশে দিতে পারি। স্টার্ট দিলাম, কাউন্ট হচ্ছে। এখন দেখুন ড্রোন কিন্তু আমার যাবে একদম, আমি যে দিলাম 30 মিটার ওখানে যাবে, ওখান থেকেই ড্রোন কিন্তু আবার ব্যাগ আসবে। এগুলো হচ্ছে হয়ে গেছে 30 মিটার। আবার সেম যেখান থেকে গেছে এখানে কিন্তু ড্রোন কিন্তু ব্যাগ আসবে। রকেট শট, রকেট বলতে হচ্ছে আমাদের কাছ থেকে একদম মানে স্ট্যান্ড বাই যাবে হচ্ছে উপর দিকে রকেটের মতো। দেখুন আমি এখন রকেট শট দেব। রকেট শট সেম আমাদেরকে মার্ক করতেছে। করার পরে আমরা এখন এখানেও সেম কত মিটার দেবো, আমরা দেবো হচ্ছে মাত্র 30 মিটার দেবো। ক্লিক করি, অন করতেছে। দেখুন একদম রকেটের মতো চলে যাচ্ছে একদম উপরে। ঠিক যাবে 30 মিটার যাওয়ার পরে কিন্তু এখানে পার্সেন্ট উঠতেছে। যখন হয়ে যাবে 100%, তখন 30 মিটার ক্লোজ। তো এখন যে দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে সার্কেল শট। সার্কেল বলতে আমরা আমাদেরকে মার্ক করে দেবো, মার্ক করে দেওয়ার পরে ঠিক আমাদেরকে মার্ক করে পুরো সার্কেলটা ড্রোন ঘুরবে। দেখুন এখন আমার স্টার্ট দিব, কাউন্ট করতেছে। এখন দেখেন ড্রোনটা আমাদের চারপাশে রাউন্ড দিয়ে আমাদেরকে ভিডিও করতেছে। দেখুন ক্যামেরা দেখাও হৃদয়। দেখুন আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আবার এখানে আসলো। তারপরে হচ্ছে আসবো হচ্ছে আরেকটা হচ্ছে এই যে বুমারিং শট, একদম নিচেরটা। এটা হচ্ছে বুমারিং শট। হচ্ছে এটা হচ্ছে কি সিস্টেম,
আমাদেরকে রাউন্ড করতে 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 ড্রোনটা কিন্তু চলে যাবে হচ্ছে উপরে চলে যাবে। দেখেন মার্ক করে দিলাম, মার্ক করে দেওয়ার পরে আচ্ছা আমি ড্রোনটা আরো নিচে দিই, আমাদের মার্ক দিলাম, স্টার্ট দিলাম। দেখুন এখন দেখেন সাইকেল দিতে দিতে কিন্তু চলে যাবে হচ্ছে একদম উপরে। তো আমি পুরো সাইকেল দিলাম না, যেহেতু হচ্ছে পিছনে গাছ আছে। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা, যেটা হচ্ছে যখন আপনারা এই সাইকেল শট কুইক শটগুলো দেবেন, আপনারা আশেপাশে বিল্ডিং গাছগুলো খেয়াল রাখবেন, মাপগুলো দেখবেন। আমার একবার কিন্তু এই কুইক শট নিতে গিয়ে আমার ড্রোন কিন্তু ক্র্যাশ করে, সেবার একটু মোটা ধরনের মানে বড় ধরনের ক্ষতি হয়েছিল। অবশ্যই আপনারা আশেপাশে লোকেশনগুলো গাছগুলো বিল্ডিংগুলো দেখে আপনারা শুট নেবেন। যেটা হচ্ছে ড্রোনটা হচ্ছে নামানোর বিষয়ে নিচে যখন নেব, আপনারা যদি এখানে ক্লিক করে লং ল্যান্ড দিয়ে লং প্রেস করেন অটো এখানে নামবে, অথবা এখানে যে এই চিহ্ন আছে এখানে অটো দিলে নামবে। আপনাদের ড্রোনটা যেখানেই যাক আপনারা হোম পয়েন্ট দেখে দেবেন, ড্রোন আসে যেখান থেকে ফ্লাই করবেন ঠিক ওখানে আসে কিন্তু ড্রোনটা পড়বে। আপনারা যদি গ্রাউন্ডে নেন গ্রাউন্ডেও যাবে, আর যদি বলেন যে হাতে নামাবো, তবে আমি বলি প্রথম দিকে মানে হাতে না নামানটাই বেটার। দেখুন হাতে নামানোটা দেখে দিই, এই যে নেবেন এভাবে দেখেন, দেখেন এটা কিন্তু আপনাদের ধরতে হবে শক্ত করে। যখন ধরবেন আর ছাড়বেন না, ছাড়লে কিন্তু উল্টাপাল্টা দিক চলে যায়, ক্র্যাশ করবে। এটা নামানোর পরেই একদম ড্রোনটা উল্টা করবেন, ড্রোন কিন্তু অটো কিন্তু অফ হয়ে যাবে। ভিডিওগুলো ব্যাকআপ নেওয়ার বিষয়ে আপনারা ভিডিও ব্যাকআপ মেমোরি কার্ডটা যদি খুলে কার্ড রিডার দিয়ে পিসি বা ফোনেও নিতে পারবেন। আর এখানে দেখুন এখানে একটা অপশন আছে, এখান থেকে আপনারা এই ড্রোন ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এরকম কিছু অপশনগুলো আছে। তো মোটামুটি এই ছিল বেসিক ধারণা। তো এরপর যদি কারো কোনো জানার থাকে আগ্রহ, অবশ্যই আমাকে ইনবক্স বা ফোন করতে পারেন। তারপরেও কিছু দেখাতে হয়তো যদি ভুল ভ্রান্তি হতে পারে তো এই করবেন। ও আরেকটা বিষয় শেষ করায় বলি, অবশ্যই আপনারা যখন ড্রোনের 35% চলে আসবে তখন আপনারা করবেন ড্রোনটা নেমে নেবেন। কারণ বেশি যদি রিস্ক যান ড্রোন কিন্তু যাবে ফিরবে না। চেষ্টা করবেন ড্রোনটা মোটামুটি যে 35% দেখাবে তখন আপনি হোম পয়েন্টের ড্রোনটা নিয়ে নেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, এই ছিল আজকে ভিডিও। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।